দুনিয়াতে জান্নাতের টিকিট পাওয়ার পরেও নেক আমল ছাড়ে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপা ফুপা কাঁদতেছিলেন। একজন সাহাবী গিয়ে রাসূলের কাছে অবজেকশন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর এত পরিমাণে কান্নাকাটি করতেছে কয়েকদিন যাবত, যার কান্নাকাটির কারণে আমাদের ডিস্টার্ব হচ্ছে। আল্লাহর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, আবু বকর, কেন এত কান্নাকাটি করতেছো, কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজনের কাছে একটা পণ্য বিক্রি করেছিলাম। দু একদিন পরে পণ্য বিক্রি করার পরে লোকটা পণ্যটা ফেরত নিয়ে আসছে। আমাকে এসে বলতেছে, আবু বকর, তুমি তোমার জিনিস নাও, আমার টাকা ফেরত দাও। তুমি তোমার জিনিস ফেরত নাও, আমার টাকা আমাকে ফেরত দাও। বলতেছে, কেন ফেরত দিব? বলে, তোমার জিনিস আমার পছন্দ হয়নি, তোমার থেকে যে জিনিস কিনে নিয়েছিলাম এই জিনিস আমার পছন্দ হয়নি, তোমার জিনিস তুমি নিয়ে নাও, আমার টাকা আমাকে ফেরত দাও। আল্লাহর রাসূল বলেন, এই জন্য নাকি তুমি এত কান্নাকাটি করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্নাকাটি করি না। বলে, এর পিছনে একটা কারণ আছে। বলে, কি কারণ? আল্লাহ তাআলা তো আমাকে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়ে দিয়েছেন, জান্নাতের টিকিট আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি কোনো কারণে রাগান্বিত হয়ে বলে, হে আবু বকর, তুমি ওই জান্নাতের টিকিট আমাকে ফেরত দাও, তোমার নেক আমল তুমি নিয়ে যাও, তোমার নেক আমল আমার পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা যদি কখনো বলে, তোমার নেক আমল নিয়ে যাও, তোমার আমল তুমি নিয়ে যাও, তোমার আমল আমার পছন্দ হয় নাই, আমার জান্নাত আমাকে ফেরত দাও। যখন এই কথা বলেছে, এই কথা আমার স্মরণ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা যখন তার জিনিস আমাকে ফেরত দিতে এসে বলে, আমার টাকা আমাকে ফেরত দাও, তোমার জিনিস তুমি তোমার জিনিস নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে কথা স্মরণ হয়ে গেছে, না জানি আল্লাহ যদি রাগ করে বলে ফেলে, আবু বকর, তোমার আমল তুমি ফেরত নিয়ে যাও, আমার জান্নাত আমাকে ফেরত দাও, তোমার আমল আমার পছন্দ হয় নাই। কত চিন্তা করতো। আমি আপনি এক রাকাত নামাজ পড়েই নিজেকে জান্নাতি মনে করে ফেলে আসে না? এক রাকাত নামাজ পড়েই নিজেকে বড় ওলি মনে করি। রমজান মাসের রোজা একটা রাইখা দিয়েই মনে করি আমি জান্নাতি হয়ে গেছি। ছোট্ট নেক আমল করে নিজেকে জান্নাতি মনে করি, কিন্তু কখনো চিন্তা করি না, আবু বকরের মতো কখনো চিন্তা করি না ওই আবু বকরের আমল কেমন ছিল জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে চাঁদ দেখতেছিলেন, তারকা দেখতেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আয়েশা, জানো আকাশের তারকার চাইতেও সুন্দর আমলওয়ালা একজন সাহাবী আমার আছে। সুবহানাল্লাহ। এর চাইতেও সুন্দর আমলওয়ালা সাহাবী আমার আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। তিনি মনে করলেন আমার পিতার কথা বলবে, আবু বকরের কথা বলবে, কিন্তু না, আল্লাহর রাসূল বললেন, জানো ওই সাহাবী কে? ওই সাহাবী হলো আমার সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা মলিন হয়ে গেছে। ভেবেছিলাম আমার বাবার আমলের কথা বলবে, আমার বাবার কথা বলবে, কিন্তু না, আমার বাবার কথা বলে নাই, ওমরের কথা বলেছি। আল্লাহর রাসূল বুঝতে পারলেন মুখটা মলিন হয়ে গেছে। কারণ কি? মেয়েরা একটু বাবার প্রশংসা শুনতে একটু বেশি পছন্দ করে, কথা গান ঠিক কিনা? আবার আপনার স্ত্রীর সামনে যদি বাবার বাড়ির একটু বদনাম বলে পরে রক্ত থেকে খানা রান্না বন্ধ, কথা গান যাও গে, তোমার মতো তুমি রান্না খাওয়াই পারবো না, ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমরের কথা বললেন,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা মলিন হয়ে গেছে। রাসূল বুঝতে পারলেন মুখটা মলিন হয়ে গেছে। এবার রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তুমি কি জানো তোমার পিতা হযরত আবু বকরের আমল কেমন? আমার উম্মতে মুহাম্মাদের সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় লেখা হয়, আমার আবু বকরের যদি এক রাত্রে ইবাদত এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেকের পাল্লা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই হলো সেই আবু বকর, যে আবু বকর আমলের প্রতিযোগিতা করতেন। একটা আমলের কথা শুনতেন আর প্রতিযোগিতা আরম্ভ করে দিতেন। সালামের কথা শুনেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমলের প্রতিযোগিতা শুরু করেছে। কেউ তাকে আগে সালাম দিতে পারে না, আগে আগে তিনি সালাম দিয়ে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেভাবেই হোক আবু বকরকে আমি আজকে আগে সালাম দিবই দিব। সুবহানাল্লাহ। দেখছেন প্রতিযোগিতা কেমন? কিসের প্রতিযোগিতা? আমলের প্রতিযোগিতা। তারা তাদের মধ্যে কিভাবে আমল করত, একজন আরেকজনের সাথে আমলের প্রতিযোগিতা করত। আর আমাদের প্রতিযোগিতা কি? ক্ষমতার প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কিনা? কার চাইতে কার কত ক্ষমতা, কার চাইতে কার কত টাকা, কার চাইতে কার কত হেডাম, এই দেখানোর জন্য ক্ষমতাকে জাহের করার প্রতিযোগিতায় লেগে বসেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ক্ষমতার মালিক হয়েও কোনো লাভ নাই, টাকার মালিক হয়েও কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি যে, এই লোকটা যদি মারা যায়, এর কবরের মাপ পায় হাত, 3.5 হাত। কাপড় কয় টুকরা? 3 টুকরা, তাই না? আবার যে ব্যক্তি দিন আনে দিন খায়, অর্থাৎ ভিক্ষা করে খায়, বলেন তো এই লোকটাও যদি মারা যায়, এর কবরের হাত, এর কবরের মাপ কয় হাত? এর কবরের মাপও কিন্তু 3.5 হাত, এর কাপড়ের কাপড়ও কিন্তু 3টা। ঠিক কিনা? ধনী ব্যক্তির কাপড়ের কাপড় 3 টুকরা, আবার যে দিন আনে দিন খায় তার কাপড়ের কাপড়ও কিন্তু 3 টুকরা, তার কবরের মাপও কিন্তু 3.5 হাত। ধনী ব্যক্তির কবরের মাপও কিন্তু 3.5 হাত। তাহলে ক্ষমতার মালিক হয়ে লাভটা হইল কি? টাকার মালিক হয়ে লাভ হইল কি? লাভ আছে? রেজাল্ট কি? জিরো। রেজাল্ট কি? জিরো জিরো। ধনী ব্যক্তিও যেভাবে যাবে, দিন আনে যেদিন খায় সেও তো সেইভাবেই যাবে। ঠিক কিনা? আবার যে বড় ক্ষমতার মালিক, এই যে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা গেল, এত রাষ্ট্রপতি ছিল বাংলাদেশে, তাই না? এর কবরের মাপ কয় হাত? কাফনের কাপড় কয়টা? সমাজে যাকে কেউ দাম দেয় না, যার ক্ষমতা জিরো, এর কবরের মাপ কয় হাত? কাফনের কাপড়। তাহলে লাভটা কি? রেজাল্ট জিরো। ক্ষমতার পাগল হয়ে বাজারে কোনো লাভ নাই, টাকার পাগল হয়ে কোনো লাভ নাই, রেজাল্ট কিন্তু জিরো। তুমি যা কিছু করতেছ সব কিছু রেখে তোমাকে কিন্তু বিদায় নিতে হবে শূন্য হাতে। শূন্য হাতে আসছো, শূন্য হাতেই যাইতে হবে, কিছুই নিয়ে যাওয়া যাবে না। টাকা পয়সা হালাল হারাম না জেনে, না বুঝে, বুঝে না বুঝে হালাল হারাম বাজ বিচার না করে কামাইতেছো, মনে রাখো এত টাকা নিয়ে কিন্তু খবরে যাইতে পারবা না। কাপড়ের কাপড়ের কিন্তু পকেট হয় না। ঠিক কিনা বলে? কবরের মধ্যে কিন্তু বিছানা হয় না, কাপড়ের কাপড়ের কিন্তু পকেট হয় না। শূন্য হাতেই যাইতে হবে। এজন্য কবরের সামানা গুছায় নিয়ে যাও, নেক আমল করো, নেক আমল করো, কবরের সামানা গুছায় নিয়ে যাও।